এদিকে দেখো, অ্যান্ড বৃষ্টি এসে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। খাচ্ছি স্প্রাইট, আমি খাচ্ছি কেক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস আনকাট মোমেন্টস। জানি আমরা অনেক দিন পরে আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। প্রায় 2-3 মাস হয়ে গেছে আমরা কোনো বড় ভিডিও দিইনি, এবং শর্টস ভিডিও আমি দিয়ে থাকি, সেটা তোমরা দেখো অনেক সময়। তো এই যে তো আমরা আজকে একটা জায়গায় বেরু করতে যাচ্ছি, এবং সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। তো এই যে ইনি রেডি হচ্ছেন, কিছু বলবি না? আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। যাই হোক, আমরা তো আমাদের ইন্ট্রোডাকশনটা দিইনি। আমি হলাম সোমাঞ্জলি আর আমি হলাম অভিক। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে ইচ্ছা আছে যে তোমাদের সাথে পুরো দিনের একটা ব্লগ শেয়ার করব। সো দেখা যাক কত কী করতে পারি এবং কোথায় যাই না যাই সেগুলো সব কিছু ভিডিওটা আর কি চলতে চলতেই জানতে পেরে যাবে। সো এখনকার জন্য টাটা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। কোথায় সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি হলো স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে, যেটা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। বেশ অনেকটা দূর, মানে আমাদের বাড়ির থেকে ড্রাইভিং করতে 28 থেকে 29 কিলোমিটার রাস্তা। তোমরা চাইলে 2 হুইলার্স বা 4 হুইলার্সেও যেতে পারো। এছাড়া তো বাসেও যেতে পারো, বা মেট্রোতেও যেতে পারো, বা ট্রেনেও যেতে পারো। হ্যাঁ, এতগুলো রয়েছে। আর আমরা যেতে যেতে সুন্দর ওয়েদার উপভোগ করছিলাম। দেখতেই পেলে কি সুন্দর ইডেনের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাস্তা তো দারুণ, সে তো তোমরা সবাই জানোই। কিন্তু তারপরেই পড়লাম একটু কনজেস্টেড এরিয়াতে, যেটা হলো খিদিরপুর ক্রস করছি এবং বেহালার দিকে যাচ্ছি। বাপরে বাপ, এত সিগন্যাল কি বলবো। যাই হোক, এইভাবেই পৌঁছে গেলাম আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যে। A few moments later. অ্যান্ড বৃষ্টি এসে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। খাচ্ছি স্প্রাইট, আমি খাচ্ছি কেক। বুঝে আছি আমরা বেরোলেই কি বৃষ্টি আসে? বুঝে যাচ্ছে। তারপরে বক্তা ট্রেন বা বাস বা মেট্রো সব কিছুতে করেই তোমরা আসতে পারো। ট্রেনে আসতে গেলে অবশ্যই তোমরা মাঝেরহাট স্টেশনে নামবে এবং তারপরে বাসে করে চলে আসবে। আর মেট্রোতে আসতে গেলে তোমাদের নামতে হবে মহানায়ক উত্তম কুমার স্টেশনে, এবং তারপর ওখান থেকে অটো করে চলে আসতে পারবে। আর এই আমরা পৌঁছে গেছি মন্দিরের ভেতরে। পার্কিং অ্যাট ওনার্স রিস্ক যদি রয়েছে, তাহলে আমাদের থেকে টাকা পয়সা নিচ্ছে কেন? এটা হলো আমার প্রশ্ন। লিখে রাখে, কিন্তু কিছু হবে না। এটা তো ভেতরে, বাইরে তো রাস্তায় তো সেটা। তো আমরা চলে এসেছি, কোথায় এসেছি? স্বামীনারায়ণ টেম্পল, যেটাকে পৈলার মন্দিরও বলে, এবং মন্দিরটা জাস্ট অসাধারণ দেখতে। কি ভালো লাগছে ওয়েদারটা। কি সুন্দর। আকাশটাও তেমন সুন্দর লাগে। দিল্লির অক্ষরধাম মন্দিরের একটি ব্রাঞ্চ হলো এই মন্দিরটা। সারা পৃথিবীতে 1150টা মন্দির রয়েছে স্বামীনারায়ণের। প্রতিটি মন্দির নির্মাণ করেছেন তার শিষ্যরা, এবং এই মন্দিরটি হলো 200 একর জমির ওপর নির্মিত। মানে ভাবতে পারছো ঠিক কতটা বড় জায়গার ওপর? ভাবাই যায় না। আর তেমনই সুন্দর, দেখে যেন চোখটা জুড়িয়ে গেল। কেমন লাগলো জায়গাটা? ভালো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে আমাদের ফোন অ্যালাউ নেই, তো তাই জন্য ভেতরে কিছুই ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি। এবার এখানে একটা ক্যান্টিন রয়েছে, সেখানে দেখি খাবো। এটা একটা ক্যান্টিনে ঢুকে বিশাল ভিড়, দেখি কি খাওয়া যায়, আদৌ কিছু পাওয়া যায় কিনা। এই ক্যান্টিনে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, মানে পিৎজা থেকে শুরু করে ছোলে ভাটুরে, কচুরি, সব কিছু পাওয়া যায়। অবশ্যই সব কিছুই ভেজ খাবার। আর এই হলো কাউন্টার। এখানে টাকা আগে জমা করতে হবে, এবং তারপরে যখন ওনারা ডাকবেন কুপনের নাম্বার অনুযায়ী, তখন গিয়ে কাউন্টারে নিয়ে আসতে হবে। এটা কি চা? নর্মাল গুজরাটি চা। কেন?
টেস্ট সেন্ট ও কেশর ফেশর দেওয়া মনে হয়। এই যে ঢোকলা, গুজরাটিদের ফেমাস খাবার ঢোকলা। হ্যাঁ, টাটা, আমরা বেরিয়ে চললাম। ওই তো নদী পুকুর, নদী পুকুর কি সব বলছে দেখে। One eternity later. পেট পুজো করতে জ্যাম 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 রেস্টুরেন্ট, অ্যান্ড সেখানে হলো এই মেনু কার্ডটা। প্রাইসগুলো খুবই রিজনেবল, ফার্স্ট টাইম এসেছি এখানে, দেখা যাক টেস্ট কেমন। তুই খেয়েছিস? টেস্ট কেমন দেখা যাক কেমন টেস্ট হয়। আমরা অর্ডার দিয়েছি মাটন স্পেশাল বিরিয়ানি। এই রেস্টুরেন্টটা খিদিরপুর এলাকায় অবস্থিত, জ্যাম জ্যাম রেস্টুরেন্ট। যথেষ্ট নাম করা একটা রেস্টুরেন্ট, কিন্তু আমি সেদিনকে ফার্স্ট নামটা শুনেছিলাম। ওই কি বললো যে এই রেস্টুরেন্ট নাকি অনেক ভিডিও দেখেছে, তো তাই জন্য বললো যাবি, এত দূর যখন এসেছি। আমি বললাম হ্যাঁ চ। সত্যিই কিন্তু বিরিয়ানিটা দারুণ খেতে ছিল, মানে মাটনগুলো এত সফট ছিল বলার মতো না। অ্যান্ড এই হলো ঘোল, আমরা ফিরনি খুঁজেছিলাম, ছিল না, তাহলে ফিরনি খেতাম, তো তাই জন্য ঘোল দিয়ে খাচ্ছিলাম। ঘোল না, এই হলো বিরিয়ানি। দারুণ খেতে, মটনটা এত সফট, চামচ দিয়ে খুলে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। রেড রোড দিয়ে আসছিলাম, তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ চারপাশে 15ই আগস্টের প্রস্তুতি চলছে। আর আস্তে আস্তে তারপরে চলে গেছিলাম একটু মলে। মলে মিন্স স্মার্ট বাজারে, যে একটুখানি কিছু কেনার ছিল, জাস্ট একটুখানিই ছিল কেনার, তো তাই জন্য গেছিলাম। অ্যান্ড এই দেখো বিধ্বস্ত অবস্থা। কি কি তুই আমায় কিরম জ্বালাচ্ছিস বল। কত টাকা অফ দিল? যাই হোক 500 টাকা, ও 3 টাকা না, 155 ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এখনকার জন্য টাটা।